বা দি রেজিস্ট্যান্স ফ্রন্ট লস্কর ই তৈবা জঙ্গি সংগঠনের ছত্রছায়ায় থাকা জঙ্গি সংগঠন পেহেলগাম হামলার সম্পূর্ণ দায় স্বীকার করেছে বলে শুরু থেকে যে খবর দেখানো হচ্ছিল বা ছড়ানো হচ্ছিল, গতকাল সেই টিআরএফ বা দি রেজিস্ট্যান্স ফ্রন্টের তরফ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে যে পেহেলগাম হামলার সঙ্গে তারা কোনোভাবে জড়িত নয় এবং লস্কর ই তৈবা জঙ্গি সংগঠনের অন্যতম মাথা সাইফুল্লাহ কস্তুরি, যাকে পেহেলগাম হামলার অন্যতম মাস্টার মাইন্ড বলে চিহ্নিত করা হয়েছিল ভারত সরকারের তরফ থেকে, সেই সাইফুল্লাহ কস্তুরি পাল্টা বিবৃতি দিয়ে জানিয়েছে এই ঘটনার সঙ্গে সাইফুল্লাহ কস্তুরি বা লস্কর ই তৈবা কোনোভাবে যুক্ত নয় বা কোনোভাবে জড়িত নয় এবং পাল্টা ভারত সরকার চক্রান্ত করে এই ঘটনা ঘটিয়েছে এমন বিবৃতি দিয়েছে লস্কর ই তৈবা জঙ্গি সংগঠন এবং সাইফুল্লাহ কস্তুরি। দেখুন, টিআরএফ, লস্কর ই তৈবা বা সাইফুল্লাহ কস্তুরি কি বিবৃতি দিল তাতে মাথা ঘামানোর কোনো জায়গা নেই, কিন্তু ঘটনার 6 দিন অতিবাহিত হওয়ার পরেও ভারত সরকার তার সম্পূর্ণ সামরিক শক্তি নামিয়ে এক্সট্রা আর্মি ফোর্স ডিপ্লয় করে স্পেশাল অপারেশন কমান্ডো নামিয়ে বর্ডার সিল করে দিয়ে জঙ্গিদের স্কেচ প্রকাশ করে দিয়ে তন্ন তন্ন ছানবিন করার পরেও একজন আততায়ী বা একজন জঙ্গি যখন ধরা পড়ে না, তখন তো টিআরএফ, লস্কর ই তৈবা বা সাইফুল্লাহ কস্তুরি রাখা বক্তব্য 1 মিনিটের জন্য হলেও মান্যতা পায়। আর এদিকে যত সময় যাচ্ছে, যত সময় অতিবাহিত হচ্ছে, বাড়িতে ফিরে আসা মৃত ও আক্রান্তদের পরিবারগুলো পাল্টা বিবৃতি রাখতে শুরু করেছে। যে বিবৃতি তারা শুরুতে দিয়েছিল আর বর্তমানে তারা যে বিবৃতি দিচ্ছে তার মধ্যে আকাশ পাতাল পার্থক্য হয়ে যাচ্ছে। বর্তমানে আক্রান্ত ও মৃতদের পরিবার যে সমস্ত স্টেটমেন্ট রাখছে, সেই সমস্ত স্টেটমেন্ট তাদের রাখা প্রথম স্টেটমেন্টের সঙ্গে কোনো রকম মিল খাচ্ছে না, আর যার ফলে বিড়ম্বনায় পড়েছে মোদী সরকার, বিড়ম্বনায় পড়েছে কেন্দ্র সরকার এবং মুখ পুড়ছে গদি মিডিয়ার, মুখ পুড়ছে আইটি সেলের। পাল্টি খাচ্ছে গদি মিডিয়া, পাল্টি খাচ্ছে মোদিজির শরিক দলে থাকা একাধিক নেতা মন্ত্রী। যে অঞ্জনা ওম কাশ্যপ, যে আজ তাক টিভি শুরু থেকে গলা ফাটিয়ে চিৎকার করে করে বলছিল धर्म पुचकर मारा है, धर्म पुचकर मारा है, इस्लामिक आतंकवादियों ने पहलगाम में 26 हिंदू पर्यटक को मौत का घाट उतार दिया, সেই অঞ্জনা ওম কাশ্যপ সেই আজ তাক টিভি পাল্টি খেতে শুরু করেছে। যখন একের পর এক মৃতের পরিবাররা বাড়ি ফেরার পর তাদের বক্তব্য রাখছে, তারা স্টেটমেন্ট দিচ্ছে, সেই স্টেটমেন্ট রাখার পর যখন সত্য ঘটনা সামনে চলে আসছে তখন গদি মিডিয়া পাল্টি খাচ্ছে, গদি মিডিয়া উল্টো পুরাণ গাইছে। দেখুন, সেই আজ তাক টিভি যারা বলেছিল ধর্ম পুচকার মারা হে, हिंदू देख देख कर मारा है, সেই অঞ্জনা ওম কাশ্যপ আজকের কি বলছে। आतंकियों ने धर्म पूछकर लोगों को मारा क्योंकि उन्हें पता था कि भारत एक हिंदू बहुल देश है और यहाँ पर हिंदुओं को टारगेट करने पर उनका गुस्सा पूरे देश में मौजूद दूसरे धर्म के लोगों पर फूट सकता है। इस लाइन को फिर से समझिए, अगर वो हिंदुओं पर हमला करेंगे तो फिर उनका गुस्सा देश में जो अन्य धर्म के लोग हैं उन पर फूट सकता है। आतंकी चाहते थे कि भारत में इस हमले के बाद धार्मिक उन्माद फैल जाए, इसीलिए उन्होंने चुन चुन कर केवल हिंदुओं को टारगेट किया। लेकिन हमें आज ये प्रण लेना होगा कि हम आतंकियों की साजिश को कामयाब नहीं होने देंगे। আর কেবল অঞ্জনা ওম কাশ্যপ বা আজ তাক নিউজ নয়, পাল্টি খেয়েছে একাধিক গদি মিডিয়া। একাধিক গদি মিডিয়া বিড়বিড় করতে শুরু করেছে, পাল্টা বক্তব্য রাখতে শুরু করেছে, মোদী সরকারের ওপর প্রশ্ন তুলতে শুরু করেছে। যখন গোটা দেশ থেকে, গোটা দেশবাসীর পক্ষ থেকে সরকারের গাফিলতির প্রশ্ন তুলছে, তখন এই গদি মিডিয়া হিন্দু মুসলমান করছিল। আর আজকের যখন দেখছে যে হাওয়া হাতের বাইরে বেরিয়ে গেছে, গোটা দেশ সরকারের গাফিলতি নিয়ে প্রশ্ন তুলছে, তখন একাধিক গদি মিডিয়াও পাল্টিকে সরকারকে প্রশ্ন করতে শুরু করেছে। হ্যাঁ, এটাই জনগণের জয়। আর এই যে গদি মিডিয়া পাল্টি খাচ্ছে, সেখান থেকে বাদ যায়নি আমার বাংলার মিডিয়া। এবিপি আনন্দ, ঘণ্টাখানেক সঙ্গে সুমন, যারা বলেছিল পেহেলগামের আতঙ্কবাদীদের জাত আছে, ধর্ম আছে, কারণ তারা ধর্ম জিজ্ঞাসা করা করে মেরেছিল, তারা ধর্ম জেনে জেনে তবে মেরেছিল, সে কারণে তাদের জাত আছে। এবং যেহেতু তারা হিন্দু দেখে দেখে মেরেছে আর মুসলিম বা ইসলাম ধর্মাবলম্বীদের ছেড়ে দিয়েছে, সেহেতু তাদের ধর্ম ইসলাম। অর্থাৎ এই সঙ্গে সুমনের অনুষ্ঠানে সুমন দে আতঙ্কবাদীদের জাত নির্ণয় করে দিয়েছিল। শুরুতে এই সুমন দে আতঙ্কবাদীদের জাত ঠিক করে দিয়েছিল এবং ইসলাম বা একটা স্পেসিফিক ধর্মের উপরে সেই দায় চাপিয়েছিল। আর গতকাল সঙ্গে সুমন অনুষ্ঠানে সেই সুমন দে পাল্টি খাচ্ছে। সুমন দে গতকাল সঙ্গে সুমন অনুষ্ঠানে বলছে যে যদি মুর্শিদাবাদ ঘটনার দায় রাজ্য সরকারের হয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়, তাহলে এই পেহেলগাম ঘটনার দায়ও কেন্দ্র সরকারের, মোদী সরকারের। যে গদি মিডিয়াগুলো শুরু থেকে ভারতীয় জনতা পার্টির আইটি সেলের ছড়ানো প্রোপাগান্ডাকেই মান্যতা দিয়েছিল এবং সেই প্রোপাগান্ডাকে ছড়াতে সাহায্য করেছিল, ধীরে ধীরে সেই গদি মিডিয়াও পাল্টি খেতে শুরু করেছে। আর কেবল গদি মিডিয়া নয়,
ভারতীয় জনতা পার্টির শরিক দলের নেতা মন্ত্রীরাও পাল্টি খাচ্ছে। পাল্টি খেয়েছে মোদিজির মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী শিবসেনার একনাথ শিন্দে। ভারতীয় জনতা পার্টির আইটি সেল যে প্রোপাগান্ডা ছড়িয়ে দিয়েছিল ইসলাম ধর্মের উপরে, স্পেসিফিক একটা ধর্মের উপরে এই ঘটনার যে দায় চাপিয়ে দিয়েছিল এবং একটা ধর্মের মানুষের উপরে, ভারতীয় বসবাসকারী একটা ধর্মের মানুষের উপরে ঘৃণা ছড়ানোর যে চক্রান্ত শুরু করেছিল, মূল প্রশ্ন থেকে সাধারণ মানুষকে সরিয়ে দেওয়ার জন্য, মূল যে বিষয় সেটা থেকে সাধারণ মানুষকে ডাইভার্ট করার জন্য তার পুরো মুখোশ খুলে দিয়েছে, হাটে হাড়ি ভেঙে দিয়েছে মোদিজির মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী শিবসেনার একনাথ शिंदे। ये जात धर्म की बात नहीं है। जो हमारे पर्यटक वहां गए थे उनके ऊपर अंधाधुंध गोली चला रहे थे ये आतंकवादी, और उनको बचाने का काम इसने किया और खुद उनकी बंदूक छीनने की कोशिश की ताकि जो टूरिस्ट है उस पे गोली न चले, लेकिन दूसरे आतंकवादी ने आके उनको मार दिया और वो शहीद हो गए। इसीलिए आदिल साहिल के घर पर मैंने भी उनके परिवार से बात की, उसके भाई से बात की, उनके पिताजी से बात की और हमारे लोग भी वहां पहुंच गए। उन्होंने भी उनको, वो एक कमाने वाला लड़का था, युवा लड़का था, उनके परिवार की जो अभी हालत ठीक नहीं है, एक सर्वसाधारण परिवार था, इसलिए शिवसेना की ओर से उनको 5 लाख रुपए की मदद भी हो गई। আর কেবল একনাথ শিন্দে নয়, মোদিজির আসাম সরকারের আরো এক শরিক দলের নেতা এই ঘটনার পরে তিনি পরিষ্কার বিবৃতি দিয়ে জানিয়েছিলেন যে এই ঘটনার দায় জঙ্গিদের ঘাড়ে চাপানোর আগে এই ঘটনার দায়বদ্ধতা সরকারের নেওয়া উচিত, কারণ সরকারের ব্যর্থতায় এই ঘটনা ঘটেছে। জঙ্গিদের ঘাড়ে দায় চাপানোর আগে এই ঘটনার দায় সরকারের নেওয়া উচিত। আর যদিও বর্তমানে আসামের সেই নেতার ঠিকানা হয়েছে শিগরে, আর যখন একের পর এক গদি মিডিয়া পাল্টি খাচ্ছে, যখন আস্তাক নিউজ থেকে শুরু করে এবিপি আনন্দ সরকারের দিকে প্রশ্ন তুলতে শুরু করেছে, সরকারের উপরে প্রশ্ন রাখছে, তখন না শোধরানো রিপাবলিক টিভিকে শুধরে দিল কাশ্মীরের জনগণ। मुस्लिम का सीन नहीं है, ये इंसानियत का कत्ल है। उन्होंने वहाँ से क्या किया, हम बोल रहे थे मतलब अमन से रहना चाहिए, ये वहाँ से उनको इशारा कर रहे हैं कैमरा बंद कीजिए। उन्होंने वहाँ पे लाइव कट किया और जैसे हमने बात खत्म की वो बोल रहा है चलो फिर से कीजिए। ये सरासर गलत है। मैं 100 किलोमीटर काट के आया इधर जज करने के लिए। फिर से आवाज आई, फिर से आवाज आई, रिपब्लिक टीवी, रिपब्लिक टीवी, रिपब्लिक टीवी। আর এই রিপাবলিক টিভির আরো এক বরাহ নন্দন, পশ্চিমবাংলার আর বাংলার আর এক বরাহ নন্দন পশ্চিমবাংলায় দাঁড়িয়ে গলা চিল্লে বলছে সেকুলারিজমের কোনো জায়গা নেই, ভারতীয় সংবিধান থেকে সেকুলারিজম কথাটা তুলে দিতে হবে। একজন সাংবাদিকের কত বড় স্পর্ধা, সে কোথা থেকে বলতে পারে এমন কথা, যেখানে যাদের ওয়েসে দালালি করে সেই ভারতীয় জনতা পার্টির অটল বিহারী বাজপেয়ী বলেছিল এই দেশ সেকুলার था, सेकुलर है, सेकुलर रहेगा। ये देश सेकुलरवादी है, ये देश सेकुलरवादी था, ये देश सेकुलरवादी रहेगा, इसको कोई बदल नहीं सकता। সেখানে এই বরাহনন্দনের বাচ্চা বলছে ভারতীয় সংবিধান থেকে সেকুলার শব্দ তুলে দিতে হবে, যারা সেকুলার তারা দেশ ছেড়ে চলে যান। 56 ইঞ্চির সাজানো স্ক্রিপ্টের বড় বড় ডায়লগ দিয়ে রাজনৈতিক মঞ্চ গরম করে যায়, নির্বাচন জেতা যায়। সরকার চালাতে গেলে একটা জিগার বা কলিজার দরকার হয়, যেটা ছিল অটল বিহারী বাজপেয়ীর, যেটা ছিল ইন্দিরা গান্ধীর। যে অটল বিহারী বাজপেয়ী পাকিস্তানকে সবক শিখিয়েছিল, যে ইন্দিরা গান্ধী লাহোরে জাতীয় পতাকা তুলে দেখিয়েছিল, যে ইন্দিরা গান্ধী পাকিস্তানের চোখে চোখ রেখে পাকিস্তানকে দুটুকরো করে দিয়েছিল। আজকের দেশের এই সংকটজনক অবস্থায় একটা অটল বিহারীর খুব প্রয়োজন ছিল, একটা ইন্দিরা গান্ধীর খুব প্রয়োজন ছিল, যারা পাকিস্তানের চোখে চোখ রেখে কথা বলতে পারবে, পাকিস্তান যে ভাষা বোঝে সেই ভাষায় তাদের শিক্ষা দিতে পারবে। কিন্তু আজকের আমাদের দেশের যে রাষ্ট্রনায়ক, আমাদের দেশের যিনি প্রধানমন্ত্রী, তিনি দেশের এই সংকটজনক অবস্থায়, সংকটজনক দিনে দাঁড়িয়ে রাজনৈতিক ফায়দা তুলতে বিহারের নির্বাচনী সভার সরগরম করছে, মৃতদের নিয়ে রাজনীতি করছে, পেহেলগামের ঘটনা নিয়ে রাজনৈতিক ফায়দা তুলতে মাঠে নেমেছে। সর্বদলীয় বৈঠক করে একদিকে যেমন দেশের সমস্ত বিরোধী রাজনৈতিক দলের মুখ বন্ধ করে দিয়েছে, তেমন প্রথম থেকে প্রোপাগান্ডা ছড়িয়ে হিন্দু মুসলিম খেলা খেলে দিয়ে ভারতীয় জনতা পার্টির আইটি সেল এবং গদি মিডিয়া একটা স্পেসিফিক ধর্মের উপরে দায় দাগিয়ে দিয়েছে। আর যার ফলে মূল বিষয় বা মূল প্রশ্নগুলো থেকে ভারতবাসী, দেশবাসী খুব তাড়াতাড়ি সরে গিয়েছে। যেখানে গোটা দেশবাসীর পক্ষ থেকে
প্রথমে প্রশ্ন ওঠার কথা ছিল কাদের গাফিলতিতে কেন এই ঘটনা ঘটলো, সাধারণ দেশবাসী সাধারণ নাগরিকের কেন নিরাপত্তা নেই তার দেশের ভিতরে। এই প্রশ্নগুলো যখন ওঠা উচিত ছিল তখন দেশবাসীকে হিন্দু মুসলিম ঘৃণার রাজনীতিতে বিভক্ত করে দিয়েছিল ভারতের গদি মিডিয়া এবং ভারতীয় জনতা পার্টির পোষা আইটি সেল। বর্তমানে যে যুদ্ধ খেলা চালু করে দিয়েছে, বর্ডারে যে উত্তেজনাপূর্ণ পরিবেশ দেখছেন, জল বন্ধ করে দিচ্ছে, বর্ডার বন্ধ করে দিচ্ছে, এগুলো সাজানো নাটক। দেশবাসী পুলওয়ামার সময় দেখেছে, দেশবাসী বালাকোটের সময় দেখেছে এই মোদিজি কি করতে পারে, এই মোদিজির কি ক্ষমতা রয়েছে। আর এই পেহেলগামেও দেখবেন এই মোদিজি কি করছে। আগামী দিনে মিলিয়ে নেবেন, এই যুদ্ধ খেলা থেমে যাবে, পাকিস্তানের জায়গায় থাকবে। পাকিস্তান যে বেহুদা হারকাত করে আগামী দিনেও সেই বেহুদা হারকাত করবে, কারণ এই সরকার যতবার ফর্ম করেছে ততবার একের পর এক হামলা করেছে পাকিস্তান। বালাকোট থেকে শুরু করে পার্লামেন্ট, পেহেলগাম থেকে শুরু করে পুলওয়ামা, একের পর এক হামলা করেছে পাকিস্তান। আর এই সরকার বসে বসে দেখেছে। এই সরকার কেবল বাক্যযুদ্ধে বাঘ মেরে দিয়েছে। এই সরকার কেবল বড় বড় ডায়লগ দিয়ে, বড় বড় বুলি আবরে ভারতবাসীকে শান্ত করে দিয়েছে। যেখানে ভারতবাসীর দাবি উঠছে পাকিস্তানকে সবক শেখাতে হবে, পাকিস্তান যে ভাষা বোঝে সেই ভাষা বোঝাতে হবে, যেখানে তৃণমূল কংগ্রেসের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় টুইট করে জানাচ্ছে যে সময় এসেছে পিওকে দখল করার। হ্যাঁ, বর্তমানে তো এটাই দেশবাসীর দাবি, 140 কোটি ভারতবাসীর তো এটাই দাবি। পাকিস্তানকে শিক্ষা দিতে হবে, সঠিক শিক্ষা দিতে হবে, যাতে পাকিস্তান আগামী দিনে কোমর সোজা করে দাঁড়াতে না পারে। কিন্তু দেশবাসী 140 কোটি ভারতবাসীর এই দাবি মান্যতা পেত, এই দাবি পূরণ হতো যদি একটা অটল বিহারী থাকতো, যদি একটা ইন্দিরা গান্ধী থাকতো। নমস্কার, আজকের প্রতিবেদন এখানে শেষ করলাম। দেখা হচ্ছে আগামী কোনো প্রতিবেদনে। আমাদের প্রতিবেদন সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানান আমাদের কমেন্ট সেকশনে। সবাই ভালো থাকবেন।